Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today শিখাবো how to edit and share website in Google My Business in Bangla. অর্থাৎ কিভাবে আমরা Google My Business এর মধ্যে আমাদের ওয়েবসাইট এডিট এবং শেয়ার করতে পারি। তারপর আমরা কাজটা করার জন্য আমাদের ইমেজ করি। ইমেজ করার পর আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। তো Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর এখানে লিখি business.google.com লেখার পর এন্টার দিই। সেন্টার দেওয়ার পর তোমাদের যে বিজনেস থেকে কাজটা করো সেই বিজনেসে প্রথমে তোমরা ক্লিক করে নেবে। তুমি আমার এই বিজনেস থেকে কাজটা করবো, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করবো আমার ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তোমাদের ওয়েবসাইটটা এডিট করতে আমি কী করবো, প্রথমে আমাদের ওয়েবসাইটের নেমটা এডিট করবো। তো করার জন্য এখানে ক্লিক করলাম। কোথায় এই যে আমরা আমাদের এখানে ক্লিক করি, করার পর তারপর আমরা আমাদের ওয়েবসাইট নেমটা এখান থেকে এডিট করি। আমরা এখানে কি দিলাম, আমাদের ওয়েবসাইটের নেমটা এখানে এডিট করে দিলাম। আমরা চেঞ্জে ক্লিক করি, চেঞ্জ হয়ে যাবো। চেঞ্জে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটের নেমটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ করার পর আমরা ওয়েবসাইট থিমটা চেঞ্জ করছি, আমরা থিমে ক্লিক করি। আমি থিমে ক্লিক করলাম, করার পর এখন আমাদের এখানে বিভিন্ন থিমস দেওয়া আছে। তোমরা কোন থিম চেঞ্জ করতে চাও ওই থিমে ক্লিক করো। আমি এই থিম চেঞ্জ করতে চাইলে যে এখানে এসে বসছে, তবে যে এটা তো আমি এই থিমসটা চেঞ্জ করবো। আমি এটা সিলেক্ট করে এখন আমি টিক মানে ক্লিক করে এই থিমটা সেট হয়ে যাবে। আমি টিক মার দিই, যে থিমটা এখান থেকে সেট হয়ে গেল। সেট হওয়ার পর তারপরে এডিটে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার আমরা বিভিন্ন কিছু এখান থেকে এডিট করতে পারি। আমরা বাটন এডিট করতে পারি। আমরা এখান থেকে গেট কোড বাটন এডিট করলাম। ব্যাস আমরা আমাদের বাটনে যে গেট কোড বাটন দিলাম এডিট করে। তারপর আমরা হেডলাইন, এটা আমরা এই যে হেডলাইন এখান থেকে চেঞ্জ করতে পারবো। হেডলাইন চেঞ্জ করলাম, তারপর এখন তোমরা ডিসক্রিপশন এখান থেকে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। এই যেভাবে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারো। এই যে আবার লিখতে পারো। বাস আমরা ডিসক্রিপশন চেঞ্জ করলাম, করার পর সামারি এটা তোমরা যেখান থেকে লিখে চেঞ্জ করতে পারো। তারপরে সামারি বডি, এটা বেশি হয়ে গেল আমরা এটা একটু ডিলিট করে দিই। আমাদের এখান থেকে বেশি লেখা যাবে না, এটা বেশি হয়ে গেছে, আমরা এটা ডিলিট করে দিই। সামারি বডি যেখান থেকে সামারি বডি লিখতে পারো। সামারি বডি যেখান থেকে আমি এডিট করতে পারো। বেশি এডিট করলাম, করার পর বেশ আমাদের যদি সব কিছু এডিট হয়ে যায়, আমরা এডিট করতে চাইলে আমরা এই যে অপশনটা ক্লিক করবো, না করতে চাইলে ক্রস আমি এডিট করবো। টিক মার অপশনটা ক্লিক করে বেশ এডিট হয়ে গেল। বেশ এই যে আমরা সামারিটা যেগুলো এডিট করে পেলাম। বেশ এডিট করার পর তারপর আমরা ফোর্সে ক্লিক করে ফোর অ্যাড করতে পারবো। তারপর মরে ক্লিক করি। মরে ক্লিক করার পর আপডেট সাইট নেম, আমাদের এটা কি আমরা এখানে ক্লিক করে যেরকম আমাদের ওয়েবসাইটের নেমটা চেঞ্জ করতে পারি। তার মধ্যে ক্যান্সেল দিই। বেশ ক্যান্সেল করার পর তারপর আমরা আপডেট সাইট নেমে ক্লিক করে এখান থেকেও কিন্তু ওয়েবসাইটের নেম এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর আমাদের ক্যান্সেল দিই। বেশ ক্যান্সেল করার পর তারপর আমরা আনপাবলিশ ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা আবার আনপাবলিশ হয়ে যাবে। তখন আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করবো। এখন আমরা সব যদি চেঞ্জ হয়ে যাবো, আমরা শেয়ার ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটে শেয়ার করতে পারি। আমরা ক্লিক টু কপি লিঙ্ক, আমরা এখানে ক্লিক করে লিঙ্ক টু কপি হয়ে গেল। এখন আমি তোমাদের দেখানোর জন্য আরেকটা ব্রাউজারে যাই। আমি আমার আরেকটা ব্রাউজারে দিলাম। এখন আমরা আমাদের যেখান থেকে আমরা যেখানে ক্লিক করব, তারপর আমরা আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর আমাদের অটোমেটিক কিন্তু ছবিটা এসে পড়ছে লিঙ্কে। তারপর আমরা পোস্টে ক্লিক করলে আমাদের পোস্ট আমরা আমাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে পারবো। তো তোমরা যারা শেয়ার করতে পারো, আমি করবো না, আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পর তারপর আমরা আমাদের টুইটার দেওয়ার পর আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার টুইটার আমাদের এটা লিঙ্কটা পেস্ট করে এখন কিন্তু সরাসরি ছবি আসছে না। লিঙ্কটা আমরা পেস্ট করবো, করার পর তারপর আমরা যেখানে ক্লিক করবো
এই যে আমরা এখান থেকে ছবি তোমাদের ফটো অপশনটা ক্লিক করাবো, তোমাদের যেই ছবি তোমাদের যে ছবিটা এই ছবিটা দেখিয়ে দিবে। দেওয়ার পর ওপেনে ক্লিক করলে ওই ছবিটা যেখানে ওপেন হয়ে যাবে। তারপর আমরা যদি টুইটে ক্লিক করি টুইট হয়ে যাবে। তুমি টুইট করবো না, তোমরা করতে চাইলে টুইটে ক্লিক করতে পারলে আমি এখান থেকে ডিসকার্ড করে দিই। ক্লোজে ক্লিক করে ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করার পর তারপর আমি আমার আগের ব্রাউজারে আসি। এই ব্রাউজার আসার পর তোমাদের এই ব্রাউজারের ভিতরে যদি কোনো ফেসবুক টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে তোমরা এখানে ক্লিক করে তাহলে ঢুকতে পারো লগ ইন করে। তারপর আমরা কীভাবে আমরা ফেসবুকে অ্যাকাউন্টে ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমাদের এই ব্রাউজার থাকলে ইমেল আমাদের বলবে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে। আবার যদি আমরা এটা ক্লোজ করার পর আমরা যদি টুইটার এই ব্রাউজারের ভিতরে টুইটার অ্যাকাউন্ট যদি আমাদের থাকে তাহলে এখানে বলবে কি ফোন নাম্বার ইমেল অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে। তো এগুলো দিবে, দেওয়ার পর তারপর লগ ইন ক্লিক করে তোমরা তাহলে শেয়ার করতে পারবে। তখন আমরা এটা ক্লোজ করার পর তোমাদের তারপর তোমাদের ওই ফেসবুক টুইটার ছাড়া তোমাদের হোয়াটসঅ্যাপ ইমেল যদি অ্যাকাউন্ট থাকে এই ব্রাউজারের মধ্যে তোমরা তাহলে লগ ইন করে ওই আমাদের এখানে শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ ইমেলে। ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইমেল ছাড়া যদি তোমাদের এই ব্রাউজারের মধ্যে আরও কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে যেমন পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, ওকে বিকে, তো তোমাদের যদি এরকম কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে তোমার এই সোশ্যাল অ্যাকাউন্টের ভিতরে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে তাই শেয়ার করতে পারো। অথবা তোমার নিজেদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে লিঙ্কটা কপি করে নিয়ে তোমরা চাইলে ওয়েবসাইটে শেয়ার করতে পারো। এবার আমরা খুব সহজে গুগল মাই বিজনেসের মধ্যে আমাদের ওয়েবসাইট এডিট এবং শেয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।